সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের খনন কাজ দ্বিতীয় দিনের মতো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে আজও সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বৃষ্টির বাধায় সকাল 11টার দিকে 7 মসজিদ হাউজিং এলাকায় খাল খনন কাজ শুরু করেন কর্তৃপক্ষ। অভিযানে ক্ষমতাসীনদের বাড়ি ভাঙা হচ্ছে না বলে অভিযোগ করেছেন উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা। তাদের দাবি, খালের ভেতরে না পড়লেও তাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু খালের ভেতরে একজন সঙ্গীত শিল্পীর একটি ভবন থাকলেও তা ভাঙছে না উত্তর সিটি। কাউন্সিলরের দাবি, খালের ভেতরের ভবন নির্মাণ করা ওই সঙ্গীত শিল্পীকে অনুমতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তাই সেটি ভাঙা সিটি কর্পোরেশনের এখতিয়ারে নেই। জায়গা ছিল ওইখানে আমরা ছিলাম 17-18 বছর ছিলাম, তো এই পর্যন্ত আজকে 3 দিন ধরে ভেঙে দিচ্ছে, আমরা রাস্তায় আছি। এই ভবনের কিন্তু কোনো ছাড়পত্র নাই, এই ভবনের কিন্তু নকশা নাই, প্ল্যান নাই, কিছুই নাই, যে কারণে আমরা ভেঙেছি। এই ভবনটা আমাদের সীমানার ভিতর পড়েছে এবং নকশা প্ল্যান বহির্ভূত একটি ভবন। সাদিক এগ্রোর গুঁড়িয়ে দেওয়া অংশে চলছে খাল খনন, আবার একই সাথে চলছে উচ্ছেদ অভিযান। সেখানকার খবর রাখছেন সহকর্মী রহিম রুমন। সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুমন, আমরা যা জানলাম যে খাল খনন প্রক্রিয়া চলছে, কয়দিন চলবে এটা জানাবেন, এবং একই সাথে জানা গেছে যে খালের ভেতরের অংশে এখনো একটি ভবন রয়ে গেছে, সেটির বিষয়ে কি বলা হচ্ছে? ফারজানা, রামচন্দ্রপুর খালের যে আয়তন এবং যে দৈর্ঘ্য সেটি কিন্তু বিশাল, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু খুবই ছোট হয়ে গেছে, একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত খালের যে অবস্থা রয়েছে সেটি খাল বলা যায় না। এই খাল কেন্দ্র করে নানান ধরনের অবৈধ দখলদারিত্ব কিন্তু চলেছে। এই মুহূর্তে এখানে আসলে উচ্ছেদ অভিযান চলছে। আপনি জানেন যে গত পরশুদিন সাদেক এগ্রোর যে ফার্ম, সেই ফার্মটি কিন্তু আংশিক ভেঙে দেওয়া হয়েছিল, বাকি অংশ আজকে আমরা দেখছি যে ভাঙা হচ্ছে। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানকার বস্তিবাসী কিছু মানুষ তারা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের যেই বাড়িগুলো উচ্ছেদ করা হয়েছে সেটি আসলে তাদের ব্যক্তি মালিকানাধীন ছিল, যদিও তারা মালিক নন, কিন্তু ব্যক্তি মালিকানাধীন জায়গায় তারা সেই খুপড়ি ঘর তুলে তারা থাকতেন। ফারজানা, সবচেয়ে বড় যে বিষয়টি এই মুহূর্তে এখানে আলোচনা হচ্ছে যে এই যে উচ্ছেদ অভিযান, এই যে খাল খনন, তার ভেতরে কিন্তু একজন সঙ্গীত শিল্পীর নাম আসছে। তার একটি ভবন আমরা দেখছি, অনেক এলাকার মানুষজন বলছেন যে তার এই ভবনে নাচ গানের স্কুল ছিল। সেটি আসলে খালের মধ্যখান দখল করে মাঝখানে কিন্তু যে ভবনটি করা হয়েছে সেটি কিন্তু ভাঙা হচ্ছে না। আমরা যে উচ্ছেদ অভিযান, যে খাল খননের যেই কর্মযজ্ঞ যেসব কর্মকর্তা এবং কাউন্সিলররা করছেন, আমরা তাদের কাছে সেই বিষয়টি জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আসলে এই যে ভবনটি ভাঙা হচ্ছে না, যে ভবনটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেই ভবনটি করার অনুমোদন দিয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড, যার কারণে সিটি কর্পোরেশন এখানে তাদের হাত পা বাঁধা। আসলে তারা বলছেন যে সেটি নিয়েও তারা আলোচনা করবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি সেই ভবনটি ভাঙা হবে কিনা। ফারজানা, যদি এই ভবনটি ভাঙা না হয় তাহলে ভেবে নিতে হবে যে আসলে রামচন্দ্রপুরের খালের যে সীমানা সেটি কিন্তু এখানে এসে শেষ হবে, অথচ ম্যাপে যে কথা বলছে সেটি কিন্তু আলাদা। এই যে ভবনটি ভাঙার পরও আরও অন্তত বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু এই খালের জায়গা রয়েছে, সেটি বেশ একটা সংঘাত তৈরি করেছে। এখানে আমরা এলাকার স্থানীয় লোকজন যারা আছেন তারা বলছেন যে অসহায় মানুষজনকে কিন্তু সিটি কর্পোরেশন উচ্ছেদ করছে। যারা ক্ষমতাসীন তাদের আসলে কিন্তু গায়ে আঁচড় লাগছে না। যে অভিযানের যে সরঞ্জাম রয়েছে, অভিযানের যে যানবাহনগুলো রয়েছে, সেইগুলো মেশিনারিজ রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখছি যে ওই ভবনের আগ পর্যন্ত এসে কিন্তু থেমে গেছে। সো এই যে ভবনটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেই ভবনটি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর নাম শোনা যাচ্ছে। আমরা এখনো নিশ্চিত নই, তবে স্থানীয়রা বলছেন যে এই ভবনটিতে নাচ গান প্রায়ই হতো। এই ভবনটি আসলে মূলত পানি উন্নয়ন বোর্ড অনুমোদন দেওয়ার পর থেকেই ব্যবহার করা হচ্ছিল। যে খাল খননের কথা বলছিলেন, আজকে অভিযানের কারণে আজকে কিন্তু খাল খননের পরিমাণ একেবারেই সামান্য। আমরা গতকালও এই অভিযানের এখানে আসার সুযোগ হয়েছিল। আমরা তখন দেখেছি যে খাল খননের যে
কাজ কর্মযজ্ঞ সেটি কিন্তু বেশ জোরে সোরে চলছিল, কিন্তু আজকে কিন্তু খাল খননের যে পরিস্থিতি সেটি কিন্তু খুব বেশি এগোয়নি। কারণ আপনি জানেন যে উচ্ছেদ অভিযান করতে গিয়ে খাল খননের যে কাজ সেখানে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। আর তারপরেও যে স্থানীয় মানুষের যেই অনুযোগ সেটি নিয়েও এক ধরনের বাধা হয়েছে। তবে আমরা সিটি কর্পোরেশন এবং কাউন্সিলরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আইনের ভেতরে থেকে খালের জায়গা যে ম্যাপ রয়েছে, সিএসএ যেভাবে খালের জায়গাটি ছিল সেভাবেই খাল উদ্ধার করা হবে। তবে তাদের কাছ থেকে আমরা সুনির্দিষ্টভাবে সেই উত্তরটি পাইনি যে ক্ষমতাসীন লোকের কথা শুনছি আমরা, যার যে সঙ্গীত শিল্পীর কথা শুনছি, তার বাড়িটা আসলে কি হবে, সেটি কি ভাঙা হবে নাকি হবে না, সেই সিদ্ধান্ত কিন্তু সেটি নিয়ে কিন্তু তারা অবশ্যই সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো। রুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।